আসসালামু আলাইকুম। আমাদের ৫ তারিখে যে সয়েল ফিজিক্স 1 পরীক্ষাটা হয়েছিল, আমার সাজেশন থেকে যে গ বিভাগের প্রশ্নগুলো আজকে প্রশ্নের সাথে মিলাবো, প্রশ্ন এবং সাজেশনের সাথে। এটা হচ্ছে সাজেশন, ঠিক আছে? সাজেশন। আর এটা হচ্ছে 2023, এই যে ৫ তারিখের পরীক্ষার প্রশ্নপত্র 2023-এর। এখন আমাদের এখানে 10 নম্বর প্রশ্ন আছে, মৃত্তিকা দৃঢ়তা ও মৃত্তিকা কমনীয়তার পার্থক্য করো। 6 নং, আমার সাজেশনে 6 নং প্রশ্ন থেকে এটা আসছে। 6 নং, 6 নং, আচ্ছা 6 নং, 6 নং, আচ্ছা এটা হচ্ছে খ বিভাগের 6 নং থেকে আসছে এটা। এই যে মৃত্তিকার দৃঢ়তা ও মৃত্তিকা নমনীয়তার পার্থক্য, ঠিক আছে? তারপরে মৃত্তিকার সংযুতির উৎপত্তি বর্ণনা করা, এটা হচ্ছে 3-এর খ থেকে এটা কমন আসছে। এই যে আমাদের মৃত্তিকার সংযুতির উৎপত্তি বর্ণনা করা, ঠিক আছে? তারপরে 11 নাম্বার প্রশ্ন, আমরা এই 10 কমন পাইলাম, ঠিক আছে, সাজেশন থেকে। তারপর আছে 11 নম্বরে আছে সৌর বিকিরণের পর প্রভাব বিস্তারকারী নিয়ামক বর্ণনা করো। 7-এর খ থেকে আসছে প্রশ্নটা। এই যে সৌর বিকিরণের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক বর্ণনা করো। তারপর আছে মৃত্তিকা বায়ু, বায়ুমণ্ডলীয় বায়ুর মধ্যে গ্যাস বিনিময় প্রক্রিয়া বর্ণনা করো। 5-এর খ, এই যে 5-এর খ থেকে আসছে, এই যে গ্যাস বিনিময় প্রক্রিয়া। এই আমরা তাইলে গ বিভাগে আমাদের যেহেতু 50 মার্ক লিখতে হবে, 50 আমরা প্রথম 10, 11, 12, 30 মার্ক কমন পাইলাম, ঠিক আছে? তারপরে আছে 13 এলবেডো কি, এটা ক বিভাগে কমন আসছে। তারপরে দেখাচ্ছি থার্মাল রেজিম পরিমিত করার পদ্ধতি, 8-এর খ থেকে কমন আসছে, যে 8-এর খ আছে পরিমিত করার পদ্ধতি। তারপরে আছে স্টোকসের সূত্রটি ব্যাখ্যা করো। 6-এর ক নং, ধারণা সমূহ উল্লেখপূর্বক স্টোকসের সূত্রটি বর্ণনা করো, এখান থেকে এটা আসছে, এই যে। তারপরে আছে মৃত্তিকা কণা বিশ্লেষণে হাইড্রোমিটার পদ্ধতি বর্ণনা করো। 9 নং, এই যে হাইড্রোমিটার পিভেটের, এই এখান থেকে এটা আসছে, কণা বিশ্লেষণে হাইড্রোমিটার পদ্ধতি, ঠিক আছে? তাইলে গ বিভাগে যেহেতু 50 মার্কের অ্যান্সার করতে হবে, তাহলে আমরা 10, 20, 30, 40, 50 মোটামুটি কমন আসছে। তার 15 নম্বরে আছে কি আছে, মৃত্তিকার দৃঢ়তার গুরুত্ব লেখো। তো এক্সট্রা আমরা যেটা কমন পাইছি 1 নং প্রশ্নে মৃত্তিকার দৃঢ়তা, এই যে মৃত্তিকার দৃঢ়তার ব্যবহারিক তাৎপর্য বা গুরুত্ব, যাই হোক। তারপর আছে মৃত্তিকার দৃঢ়তার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক, এই যে দৃঢ়তার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক। তাইলে আমাদের 50 ছাড়াও এক্সট্রা এখান থেকে আরো 10 কমন আছে। তারপরে আছে কি আছে, কৃষিতে মৃত্তিকা সংযুতির গুরুত্ব। 9-এর খ, 9-এর খ এখান থেকে আসছে, যে কৃষিতে, এই যে 9-এর খ, মৃত্তিকা সংযুতির গুরুত্ব। তাহলে আমরা কত পাইলাম, 50, 60, 65 মার্ক আমরা কমন পেয়েছি, ঠিক আছে, গ বিভাগে 65। তো আমাদের অ্যান্সার করতে হবে 50, ঠিক আছে।